আজকে আবার ড্রোন প্র্যাকটিস করার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলতে একেবারে ফজরের নামাজের পর, কারণ সূর্য ওঠার ঠিক সেই মুহূর্তে ড্রোন শট নিলে নাকি ভিডিও একদম সিনেমেটিক লাগে। তো ভাবলাম দেখি আমি ওই লেভেলের শট নিতে পারি কিনা। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখি সূর্য প্রায় অনেকটাই উঠে গেছে, তাই আর দেরি না করে ব্যাগ খুলে ড্রোন বের করলাম আর সেট আপ শুরু করে দিলাম। আজকে একটা নতুন জিনিস ট্রাই করব, ক্যামেরায় এনডি ফিল্টার লাগাবো, কারণ এটা লাগিয়ে ভিডিও করলে কালার আর এক্সপোজ অনেক বেটার কন্ট্রোল করা যায়। দেখি আজকে কি হয়। কিন্তু এনডি ফিল্টার লাগাতে গিয়ে বুঝলাম এটা কোনো মজা না। এটা লাগানোর সময় ক্যামেরার গিম্বল একদমই বেশি চাপ দেওয়া যাবে না, খুবই সাবধানে লাগাতে হয়, নইলে গিম্বেল যদি একবার ফুটুস হয়ে যায় পরে বসে বসে কান্না করা ছাড়া আর কিছুই করার থাকবে না। অনেক কষ্টে কোনোভাবে এনডি ফিল্টার লাগিয়ে ড্রোনটাকে উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠেই দেখি চারপাশে কারেন্টের তার। মনে মনে ভাবছি আজকে আবার তারে বাড়ি না খায়। এরপর গন্তব্যে যাওয়ার পথে একটি ট্র্যাকিং মুড চেক করতে গেলাম, আর সেখানেই হলো আসল বিপদ। দেখার জন্য অটোমেটিক মুড অন করে দিয়েছিলাম, ফলে ড্রোনটা নিজের ইচ্ছা মতো উঠতে উঠতে আমার ভিডিও করতে শুরু করে। এক পর্যায়ে গাছের সাথে বাড়ি খাওয়ার মতো অবস্থা। আমি তাড়াতাড়ি অটো মোড বন্ধ করে ড্রোনটাকে নিরাপদে ফিরিয়ে আনি। এরপর নিজেই রিমোট দিয়ে কন্ট্রোল করে হাঁটতে হাঁটতে কয়েকটা সিনেমেটিক শট নিলাম। ঠিক তখনই ড্রোনের ব্যাটারি লো হয়ে রিটার্ন টু হোম সিগন্যাল দেয়। আমি আর রিস্ক না নিয়ে ড্রোনটাকে সেখানে দ্রুত নিচে নামিয়ে হাতে ধরে অফ করে দিলাম, না হলে ড্রোন হোম পয়েন্টে ফিরতে ফিরতে চার্জ শেষ হয়ে গেলে নিচে পড়ে যেত। এরপর অবশেষে আমার আসল গন্তব্যস্থানে পৌঁছে গেলাম, আর সেখানে কিছু অ্যামেজিং শট নিলাম। শটগুলো দেখার আগে একটা কাজ করো, ফোনে দেখলে ফোনটা রোটেট করো, আর যদি পিসি বা টিভিতে দেখো তাহলে স্পাইডারম্যানের মতো ঝুলে পড়ো।